আজকে তৈরি করে দেখাবো বাঙালির খুবই পছন্দের একটি খাবার রসগোল্লা। রসগোল্লাগুলো তৈরি করার জন্য ছানা তৈরি করতে হয়, সেই ঝামেলার কারণে আমরা অনেকেই রসগোল্লা তৈরি করি না। আজকে সেজন্য ঝামেলা ছাড়াই কিভাবে ছানা তৈরি ছাড়া কিভাবে রসগোল্লা তৈরি করবেন সেই রেসিপিটাই দেখিয়ে দেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এজন্য আমি এখানে ফ্রাই প্যানে একটা 1 চামচ ঘি দিয়ে দেব। ফ্রাই ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি 1/2 কাপ সুজি দিয়ে দেব। 1/2 কাপ সুজি দিয়ে এবার খুব ভালো করে ঘিয়ের সাথে সুজিটাকে ভাজতে হবে। আর এই ভাজার কাজটা একটু সময় নিয়ে করবেন, কারণ সুজিটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে আমাদের মিষ্টিগুলো খুব সুন্দর করে ফুলবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো এভাবে করে যখন সুজিটা ঝুরা ঝুরা হয়ে যাবে তখন কিন্তু দেখেই বুঝতে পারবেন। তা এ পর্যায়ে আমি এখানে 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। 1/2 কাপ সুজির জন্য 1 কাপ গরুর দুধ কিন্তু পারফেক্ট। যদি এভাবে আপনি দিয়ে তৈরি করেন, সুজিটা রান্না করেন, তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো ভালো হবে। এখানে কিন্তু একটু দুধ বেশি দিতে যাবেন না। এভাবে করে আমরা সুজিটাকে রান্না করে নেব। আর সুজিটা কিন্তু রান্না হয়ে যাবে এটা বোঝার উপায় হলো, যখন আপনার ফ্রাই প্যান থেকে সুজিটা আলাদা হয়ে যাবে, খুব সহজেই আপনি উঠাতে পারবেন। এ পর্যায়ে কিন্তু বুঝবেন যে আপনার সুজিটা রান্না করা হয়ে গেছে। দেখুন আমার সুজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। প্লেটে নেওয়ার পরে এবার এই সুজিটাকে খুব ভালো করে একটু মথে নিতে হবে। আর এই কাজটাও একটু ভালো করে করবেন, মথাটা ভালো হলে মিষ্টিগুলো একদম উপর থেকে প্লেন হবে এবং মিষ্টিগুলো খুবই ভালো লাগবে দেখতে। এভাবে করে আমি একটু মথে নেব। মথা হয়ে গেলে এবার হাতে একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর আমি ছোট ছোট করে ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। আমি গোল গোল করে করে নিচ্ছি। একটু হাত দিয়ে প্রেস করলেই কিন্তু খুব সহজেই মিষ্টিগুলো গোল হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এভাবেই মিষ্টিগুলো তৈরি করতে হবে। চেষ্টা করবেন সবগুলো সমপরিমাণ নিতে, তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে। তো এভাবে করে ঘুরিয়ে সামান্য একটু প্রেস করলেই কিন্তু খুব সহজেই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। তো এভাবে করে আমি সব মিষ্টিগুলোই তৈরি করে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সব মিষ্টিগুলোই তৈরি করা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজবো। এবার আমি একটা ফ্রাই প্যানে মিষ্টির জন্য আমি একটা শিরা তৈরি করব। সেজন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে 1 কাপ চিনির সাথে আমি 2 কাপ পানি দিয়ে দেব। অবশ্যই 1 কাপ চিনিতে যতখানি চিনি দিবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। তারপর আমি 2টো এলাচ দিয়ে দেব মুখ ফাটিয়ে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমাদের কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে শিরাটা তৈরি করলে কিন্তু মিষ্টিগুলোও খুব ভালো হবে খেতে। তো এবার আমি বেশিক্ষণ কিন্তু অবশ্যই জাল করবেন না। আমি 2 মিনিটের মতো শিরাটাকে একটু জাল করে নেব। আর এ পর্যায়ে জাল করা হয়ে গেলে এবার আমি শিরাটাকে খুব ভালো করে একটু ঢেকে দেব। ঢেকে একটা সাইডে রেখে দেব। আবার এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এবার এখানে আমরা যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এখানে দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন তেলটা কতটা ঠান্ডা। আমি কিন্তু তেলটা দেওয়ার সাথে সাথেই মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর খুব লো আছে আমরা মিষ্টিটাকে একটু ফ্রাই করে নেব। যখন মিষ্টিটা এরকম তেলটা একটু বুদবুদের সৃষ্টি হবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে খুব সুন্দর করে উল্টে দিতে হবে। আর মিষ্টিগুলো নিজে থেকেই ফুলে তেলের উপরে উঠে যাবে। যখন উঠবে তখনই ভাববেন যে আপনার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়েছে। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু নিজের থেকে ফুলে উপরে উঠে গেছে। যতটা নিচে ছিল এখন কিন্তু নাই। এবার খুব ভালো করে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। আর মিষ্টিগুলোকে উঠিয়ে একদম সরাসরি আমরা শিরাতেই দিয়ে দেব। তো এবার আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো মিষ্টি আমি শিরাতে দিয়ে দেব এভাবে করে। আর এই কাজটা অবশ্যই গরম থাকাকালীন করবেন। আর শিরাটা কিন্তু আমরা ঢেকে রেখেছিলাম, যার জন্য কিন্তু শিরাটাও অনেক গরম আছে। তো চেষ্টা করবেন এই কাজগুলো একটু দ্রুত করার জন্য। খুব দেখুন আমি কিন্তু খুব দ্রুতই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি যেন শিরাটা ঠান্ডা না হয়ে যায়।
এবার এটাকে ঢেকে আমি 4 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। দেখুন ফিরে আসলাম 4 ঘন্টা পর। মিষ্টিগুলো আমার সরিয়ে নিতে হয়েছে কারণ ফুলে গেছিল অনেক। তার জন্য আমি অন্য একটা বাটিতেও মিষ্টিগুলো রেখেছি। সব এক জায়গায় আমি পারিনি করার জন্য। মিষ্টিগুলো খুবই বড় হয়ে গেছে ফুলে। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর শিরাটাও কিন্তু খুব সুন্দর করে সোক করে নিয়েছে। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলোকে। আর এই কাজটা একটু সাবধানে করবেন কারণ মিষ্টিগুলো কিন্তু খুবই নরম এবং সফট। আর মুখে দিলে একদম মিলে যাবে। এতটা মানে সফট হয়েছে মিষ্টিগুলো। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো একবার কিন্তু অবশ্যই এভাবেই তৈরি করবেন বাসায়। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন মিষ্টিটা আমি নিয়েছি। নেওয়ার পরে এবার আমি একটু মিষ্টিটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। আর এটা এতটাই নরম এবং সফট দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা। আপনারা অবশ্যই মিষ্টিটা একবার বাসায় ট্রাই করবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়। আর কোনো প্রকার ঝামেলা ছাড়া মাত্র বাসায় যদি 20 মিনিট সময় দিতে পারেন তাহলে এরকম সুন্দর মিষ্টি আপনি খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।